আসুন না আমরা সেই ছোট ছোট চারা গাছগুলিকে যাতে বৃক্ষে রূপান্তর করতে পারি এই প্রয়াস নিই, একে অপরের তরে হাতে হাত লাগিয়ে কাজ করি। আজকের আমাদের এই এপিসোড শুধুমাত্র মাটির মানুষ আর সবুজ বাঁচাও। আমরা থাকবো আরো অনেক গল্প, গান, কবিতা, কথা নিয়ে। নমস্কার, এমএম স্টুডিওর পক্ষ থেকে আজকে আমি কথায় কথায় উপস্থিত হয়েছি সৃজিতা বটব্যাসী। আর আজকে আমরা এক বিরল প্রতিভার সাক্ষী প্রেরণ করব আপনাদের কাছে, দর্শক বন্ধুদের কাছে। কিন্তু তার আগে বলে রাখি, আমাদের এই এপিসোড মাটির মানুষের এপিসোড, আমাদের এই এপিসোড সবুজ বাঁচাও। আমরা আগামী দিনে আমাদের গাছকে কিভাবে সংরক্ষণ করব, আমাদের প্রকৃতিকে আরো কিভাবে তাপ অতিরিক্ত তাপ মুক্ত করব, সেই সবের ভাবনা চিন্তা, সেই সবের আলোচনা, সেই সবের মরণ আমাদের মধ্যে যেন চিরকাল আমরা লালন করতে পারি। আমরা এই বৃক্ষ রোপণ আর বৃক্ষ যাপন আমাদের হৃদয়ের অন্তরের মণিকোঠায় যেন উঠতে পারি একটি গাছের ছোট চারার মতো। আসুন সেই সব নিয়েও তো গল্প করবো, কিন্তু আজকে আমাদের সাথে স্টুডিওতে ছোট্ট বন্ধু উপস্থিত হয়েছে। তোমাকে জানাই আন্তরিক ভালোবাসা। তোমার নাম দর্শক বন্ধুদের কাছে একটু বলো। নমস্কার, আমার নাম নির্ঝরা ভট্টাচার্য। নির্ঝরা ভট্টাচার্যকে আজকে পেয়ে গেছি। আমি প্রথমেই বলেছি এই পর্ব শুরু হওয়ার আগে একটা বিরল প্রতিভা। সেই প্রতিভাটি হলো উনি নাক দিয়ে শুধুমাত্র নেজাল টোনের সাহায্যে বিভিন্ন রকম গানের টোন উৎপত্তি করতে পারে এবং সেটা ব্যক্ত করে। আসুন আমরা প্রথম প্রয়াস নির্ঝরার থেকে দেখে। নাকটাকে ব্যবহার করে নাসারন্ধ্রের বিভিন্ন রকম হাওয়ার প্রক্ষেপণের মাধ্যমে একটি সুরের ঝংকার। আমি তো মুগ্ধ হয়ে গেছি, আশা করি আপনারাও হবেন। এ আমাদের অতি পরিচিত একটি গান, অতি পরিচিত একটি সুর। আচ্ছা নির্ঝরা, তোমাকে প্রথমেই বলি, তুমি কোন ক্লাসে পড়ো? 10 ক্লাস 10 এ পড়ো। তোমার যে এই ভাবনা, অনেকে তো বলে যে আমি গান শিখবো, আমি কবিতা শিখবো, আমি নাচ শিখবো, কিন্তু শুধুমাত্র লেজার টোনের সাহায্যে এরকম একটি সুর ঝংকার, এটা তোমার মাথায় এলো কি? এমনি হঠাৎ করে একদিন করছিলাম, মানে গান করছিলাম, গান করতে করতে বৃষ্টি হচ্ছিল, জানলার দিকে তাকিয়েছি, হঠাৎ করে একটা সুর মনে হলো একটু করে দেখি। তো তাহলে আমার গায়ে এখন এই মুহূর্তে কাঁটা দিচ্ছে যে এত বিরল প্রতিভা, মানে মানুষের মধ্যে আশ্চর্য বলে কিছু নেই। বিবেকানন্দ তো বলেই গেছেন যে তোমার মধ্যেই আছে ক্ষমতা আর আগুন, তাকে তুমি জাগাও। বোধহয় আজকে আমার সামনে যে আমার থেকে বয়সে অনেক ছোট নির্ঝরা বসে আছে এবং তার বিরল প্রতিভার সাক্ষী আপনাদের কাছে দিল, এই আমাদের অনেক বড় পাওয়া। নির্ঝরা, তোমার যে এই গান, তুমি তো গান শেখো, এই গান শেখার পিছনে, এই গানের পথ চলার পিছনে তুমি জীবনে কাদের দিয়েছ? বাবা মা তো অবশ্যই। প্রথম শিক্ষা তো বাবাকে দিয়ে, বাবা অনেক ভালো তবলা বাজাতেন ছোটবেলাতে। তারপরে পড়াশোনার সাথে সাথে বড় হয়ে ওঠা বাবা তবলাটা হয়নি কখনো। এবার আমাকে পাওয়ার পরে আমি যখন গান বাজনা টুকটাক হয়েছে, তারপরে বাবার স্বপ্নকে তুমি বুকে করে আমাদের কাছে, আমাদের মিডিয়া বন্ধুদের কাছে নিয়ে যাচ্ছ এবং আশীর্বাদ করি, আশা করি দর্শক বন্ধুরাও তোমাকে আশীর্বাদ করবে যাতে তোমার এই পথ চলা অনেক কণ্ঠযুক্ত হয়। চলে যাব পরের কোন সুরে। নির্ঝরা, তুমি
দেখাও যে তোমার আবারও অন্য কোনো সুরের মুখ। লা 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 তুলো ছিন্ন বীণা বাঁধন তারে ভোরে নাও সুরে গাও জীবনের জয়গান তুলো ছিন্ন বীণা। সাধু, সাধু, সাধু। অসাধারণ একটি কণ্ঠ উপস্থাপনা আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারলাম এমএম স্টুডিওর পক্ষ থেকে। তাই কবিগুরুর কথায় আজকের অনুষ্ঠান আমরা প্রায় শেষের দিকে। কবিগুরুর এই দু লাইন দিয়ে আজকের অনুষ্ঠানের শেষ যাপন করব আমরা। আজি প্রভাতে রবির কর, কেমন পশিল প্রাণীর কর, কেমন পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। আমাদের প্রাণকে জাগাতেই হবে, আমাদের মনকে জাগাতে হবে। আর যাতে আমরা প্রচুর ভাবে গাছ লাগাতে পারি, প্রাণ বাঁচাতে পারি, আর বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আমরা চলে আসবো এই মাটির মানুষের সম্ভার নিয়ে এবং মাটির গান নিয়ে, মাটির মানুষের কথা, সাধারণ মানুষের কথা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য।